অফ ইন্ডিয়া একটা সামাজিক সংগঠন হিসেবে মানুষের সেবা বিভিন্নভাবে করে আসছে। বিশেষ করে করোনা মহামারীর সময়তে, যে সময়তে মানুষের লাশের সামনে তার আত্মীয় স্বজনরা যেতে ভয় পাচ্ছিলেন, সেই সময় গোটা দেশে বিশেষ করে সেকেন্ড ওয়েভে 7,000-এরও বেশি ডেড বডি পপুলার ফান্ডের ক্যাডার বা সদস্যরা তার অন্তিম ক্রিয়া করেছে। তাতে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান মধ্যে দেখা হয় না। এটা শুধু যে করোনা মহামারীর সময়তে বা সেকেন্ড ওয়েভে করা হয়েছে তা না, পূর্বে করা হয়েছে। তো আমরা যে দেশে এখন বসবাস করছি সেটা গণতান্ত্রিক দেশ, কিন্তু আমাদের দেশে যে বর্তমান প্রেক্ষাপট, তাতে প্রতিদিন নিত্য প্রয়োজনের জিনিসের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারত্ব, এইভাবে অনেক যে বর্তমান প্রবাহ, তা থেকে আমাদের দেশটা যেন প্রায় শাসক এবং শাসিত এই দুই ভাগে যেন ভাগ হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে আমাদের দেশের প্রতিটা নাগরিকের সমান অধিকার আছে, থাকলেও সাধারণ মানুষ যারা, তাদের অধিকারটা যেন অনেকটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই দিক থেকে আমাদের গণতন্ত্রের যে বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্য যে সুবিধা, সেই সুবিধা প্রতিটা মানুষ কিভাবে পাবে, এই ভাবনাটা ভাবা প্রতিটা মানুষের মৌলিক দায়িত্ব। আর সামাজিক সংগঠন হিসেবে পপুলার ফান্ড অফ ইন্ডিয়া এই 2022-এ এবার ঠিক করেছে, এর প্রতিষ্ঠা দিবসে গোটা দেশবাসীর কাছে একটা বিশেষ আবেদন করা হবে। পপুলার ফান্ডের প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা, সেটা হলো সেভ দ্য রিপাবলিক, অর্থাৎ প্রজাতন্ত্র বাঁচাও। তা আজ আমাদের যে প্রেস কনফারেন্স, তার মূল বিষয় হলো এইটা। আগামী 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মুর্শিদাবাদের ধুলেনে পপুলার ফান্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা দিবস পালিত হবে। সেখানে ইউনিটি মার্চ, জনসভা এবং র্যালি হবে। আপনাদের সকলকে সেখানে যাওয়ার জন্য আবেদন করছি। আর এই বিষয়ে আপনাদের কিছু জানা থাকলে প্রশ্ন করার আপনাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে। অশেষ ধন্যবাদ। দ্য রিপাবলিক, এটা হলো আমাদের পক্ষ থেকে একটা বার্তা। এই বার্তাটা যে দিচ্ছে তার ফ্ল্যাগটা বা ঝান্ডাটা আছে, তো সেই হিসেবে সেভ দ্য রিপাবলিক, রিপাবলিক আমাদের দেশে রিপাবলিক তো রিপাবলিকে আছে। তো সেই হিসেবে যারা বার্তাটা দিচ্ছে, পপুলার ফান্ড অফ ইন্ডিয়া বার্তা দিচ্ছে, সেই হিসেবে এখানে দেখেন পপুলার ফান্ড অফ ইন্ডিয়ার ঝান্ডাটা আছে। আর যেদিন রিপাবলিক ডে হবে সেদিন আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে মানুষকে আবার বলবো। ফেব্রুয়ারিতে আর প্রতিষ্ঠা দিবস যে আমাদের 17 ফেব্রুয়ারি, সেই 17 ফেব্রুয়ারিতে আমরা যে এই বার্তাটা দেব, তো এটা তো সেভ দ্য রিপাবলিক, এটা তো টাইটেল। টেক্সটটা কী হবে? আপনার প্রশ্নটা সম্ভবত এই ধরনের। টেক্সটটা এটাই হবে যে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা সংগ্রামে কার কার অবদান আছে, এবং স্বাধীন দেশকে স্বাধীন করার জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন। স্বাধীনতা আন্দোলন ত্যাগ স্বীকার করার সময় কেউ কিন্তু জাত পাত ধর্ম বর্ণ দেখেনি, কিন্তু তাদের ত্যাগের বিনিময়ে পাওয়া ভারতবর্ষের বর্তমান গণতন্ত্রী যারা ত্যাগ স্বীকার করেছিলেন, তাদের পরবর্তী প্রজন্ম সমানভাবে ত্যাগ করার লাইনে যেমন ছিলেন, গণতান্ত্রিক সুবিধা ভোগ করার লাইনে তারা সমানভাবে আছেন কিনা, এর একটা সমীক্ষামূলক আলোচনা আমরা সেখানে করব। আপনার প্রশ্নটা আর একটু স্পেসিফিক করলে ভালো হয়। এখন কেমন আছে বলতে গেলে সেটা আমি বলবো, আপনারা শুনবেন, এটা অবশ্যই আমাদেরকে উত্তর দিতে হবে যেটা আমরা ডেকেছি। বিষয়টা হলো আমাদের দেশে যে ন্যাশনাল প্রপার্টি, সে প্রপার্টির নেতাদের কিন্তু না, নেতা সহ জনগণের, সেটা কিন্তু ধীরে ধীরে বিক্রি হয়ে যাচ্ছে। সেটা আমিও জানি, আপনিও জানেন। গোটা পৃথিবীতে আমাদের দেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত, কিন্তু সেখানে মব লিঞ্চিং হচ্ছে গোটা পৃথিবী দেখছে। তো এই দিক থেকে আমাদের দেশের লিখিত আইন যেটা, সেটা সেই আইন অনুসারে আমাদের দেশ ওয়ান অফ দ্য বেস্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের দেশে যে একটা ছোট্ট পরিবর্তন হয়েছে বা খুব দ্রুত হচ্ছে, সেটা আমাদের দেশে হওয়া উচিত ল ইজ গ্রেটার দেন হ্যান্ড, কিন্তু ঘটনাক্রমে হ্যান্ড ইজ গ্রেটার দেন ল এই ধরনের হয়ে যাচ্ছে। তো এটা আমরা বর্তমানে যেটা সংক্ষেপে এটাই আমরা মনে করছি যে রিপাবলিক যেটা এরকম এখন আছে, সকলে চেষ্টা করলে আরও যেভাবে লিখিত আছে বাস্তবে সেইভাবে হবে। আজ আমরা যে বিষয়ে প্রেস কনফারেন্স করছি সেই বিষয়ে যদি প্রশ্নটা করতেন তারও ভালো হলো। যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন, আপনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা দায়িত্ব শেষে উত্তর দিতেই হয়।
বিষয়টা হেজাব, যে বিষয় হেজাব কেন্দ্রিক যে সমস্যা, কন্ট্রোভার্সি, বিবাদ যাই বলে না কেন, টার্ম যাই হোক, যে যেমন বুঝেছে সে সেরকম টার্ম দিয়েছে। এবারে হিজাব পরাটা, যারা হিজাব পরেন তাদের ধর্মীয় অধিকার, এটা ধর্মে আছে, কোরআনে এটা আছে। কোরআন যেহেতু ধর্মগ্রন্থ, আর ধর্মগ্রন্থ যেহেতু আছে সেটা সে পালন করবে, আর ধর্মগ্রন্থে থাকলে সেটা সে পালন করতে পারবে, এটা আমি বলছি না, সংবিধানে আছে রাইট টু রিলিজিয়ন সেই হিসেবে। এখন এই বিষয়টা যদি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, আমি আপনি যদি নির্ধারণ করতে বসি যে হিজাব পরে এখানে আসবে কি আসবে না, তো যে নির্ধারণ করতে বসছি, বসার আগে তাকে দেশের সংবিধানটা একবার স্টাডি করে বসা উচিত। কারণ সংবিধানের ঊর্ধ্বে এদেশে কেউ নাই, সেসব কোনো ইনস্টিটিউশন, কোনো ব্যক্তি, কোনো নেতা বা কোনো মন্ত্রী, সে তার শক্তির বলে, পদের বলে, যাই বলুক না কেন, তার একটা লিমিট থাকতে হবে, যে উইদিন দ্য প্যারামিটার অফ কনস্টিটিউশন হতে হবেই। তো সেই হিসেবে আমাদের স্ট্যান্ডটা হলো স্পষ্ট, যে হিজাব কে পরবে কে পরবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না পড়ে তাকে আমরা বাধ্য করতে যাচ্ছে না, কেউ যদি পড়ে তাকে খুলতেও বাধ্য করবো না, কিন্তু তার অধিকার আছে। যেমন ধর আমাদের দেশের নাগা সাধু আছে, ওদের একটা কালচার আছে, এবং অনেক ভদ্র অনেক মানুষ আছেন জৈন মনি যারা, তারা পোশাকই পরেন না, তারাও আমাদের দেশে খুব সুখে আছেন। এবং অনেক মানুষ আছেন উলঙ্গ অবস্থাতে আজও থাকে, এবং সেটা আজকে আমাদের দেশের একটা অনেকেই সম্মান করে, যথেষ্ট সম্মান করে, কেউ উলঙ্গ বলে গালি দেয় না, বরং সেই উলঙ্গ মানুষটাকে আশীর্বাদের উৎস হিসেবে আমরা গ্রহণ করেছি। তো সেই হিসেবে নাগা সাধুকে যদি আমরা গ্রহণ করতে পারি, উলঙ্গ সাধুকে যদি আশীর্বাদের উৎস হিসেবে গ্রহণ করতে পারি, বা যারা শর্ট সাইজের পোশাক পরেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে যদি আমি জায়গা দিতে পারি, একই পরিবেশে কেউ যদি হেজাব পরে তাকেও জায়গা দেওয়া উচিত। এটাই তো আমাদের ফ্রাঙ্কনেস, এটা তো মডার্নাইজেশন। এবার সবাই চলবে, কেউ হেজাব পরেছে ওইটা চলবে না, এরকম যদি কেউ ভাবে, প্রথমত সে সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে। তো সেই হিসেবে হেজাব কেন্দ্রের যে দ্বন্দ্ব বা সমস্যা বা বিবাদ হয়েছে, এই বিবাদের মীমাংসা কোনো ইনস্টিটিউশন বা কোনো ব্যক্তি বা কোনো সংগঠন হাতে না নিয়ে দেশের আইন হাতে নিলে ভালো হবে, এটা আমাদের স্ট্যান্ড। পলিটিক্যাল প্রেশার আছে, পলিটিক্যাল প্রেশার আছে, এটা একটা গোষ্ঠীর ভাবনা বা দৃষ্টিভঙ্গি হতে পারে। আমি মনে করি এটা পলিটিক্যাল প্রেশারের চেয়ে একটা মেন্টাল প্রেশারটা বেশি আছে, বা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু যে ভাবনা না, সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা মাইন্ডসেটের প্রেশার এখানে আছে। কারণ আমাদের দেশ তো কাল স্বাধীন হয়নি যে হঠাৎ করে পলিটিক্যাল প্রেশার শুরু হয়ে গেল, তাই না? স্বাধীনতা আন্দোলনে যে মহিলারা অংশগ্রহণ করেছেন মুসলিমদের মধ্য থেকে, সেখানে দেখলে দেখবেন যে সেখানে হিজাব আছে। সে সময় তো রাজনীতি ছিল, ভারত স্বাধীন হয়েছে তখনও তো রাজনীতি হয়েছে। তো পলিটিক্যাল প্রেশার যদি আমরা ভাবি, এবং পলিটিক্যাল প্রেশার মানে একটা অদৃশ্য দৈত্যকে আমরা মনে করে দেবো, পলিটিক্যাল প্রেশার মানে এর জন্য দায়ী কেউ না। পলিটিক্যাল প্রেশার এমন একটা টার্ম হয়ে গেছে আমাদের দেশে, এটা আসমানের দিকে চলে যাবে, শেষমেশ ভগবান দোষী বা আল্লাহ দোষী হয়ে যাবে। আরে পলিটিক্যাল প্রেশার বা যাই হোক, সেটা কে ক্রিয়েট করে? আমরাই তো করি, আমরা ক্রিয়েট করছি। আমাদের মধ্যে কারা করছে? সংখ্যাগরিষ্ঠ মানুষ বা সংখ্যালঘু মানুষ, যেই ক্রিয়েট তো করছে। তো যে ক্রিয়েট করছে সেটাকে আমরা হাইড করছি পলিটিক্যাল প্রেশারের নামে। তো সেই হিসেবে কেউ যদি ভাবে পলিটিক্যাল প্রেশার আছে, থাকতে পারে, কিন্তু আমার হিসেবে সেটা পলিটিক্যাল প্রেশার নাও হতে পারে, এটা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবনাগত পরিবর্তনের কারণে এটা হচ্ছে, এটাও হতে পারে। তো সে আপনি বলছেন পলিটিক্যাল প্রেশার, আমি বলছি অন্য কিছু, তৃতীয় জন তার মন্তব্য পেশ করতে পারেন। বিষয়টা যাই হোক, ধর্মের যে অধিকার, ধর্ম গ্রহণের জন্য কাউকে বাধ্য করা যাবে না। আমি মুসলিম, সেই হিসেবে ইসলামে আছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাড়াবাড়ি চলবে না। মুসলিমদের মধ্যে ইসলামে তো আছে যে নামাজ না পড়লে সে মুসলিম থাকতে পারবে না, কিন্তু অনেক মানুষ আছে, অনেক মুসলিম আছে নামাজ পড়ে না, তো কেউ তাকে লাঠি দিয়ে মেরে মেরে নামাজ পড়ায়, বুঝতে না? তো সেই হিসেবে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি চলবে না, এটা অন্য কোথাও থাকবে না, থাক ইসলামে আছে। তো সেই হিসেবে ধর্মকেন্দ্রিক যে বিষয়, সেটাকে খুব ঠান্ডা মাথাতে ডিল করা ভালো। কারণ এখানে একটা দেশ তো একটা, হাজারো মানুষ আছে, তার নিজস্ব ধর্ম আছে, সকলে পালন করুক, তবে ধর্ম পালনের জন্য বাধ্য করা যাবে না। একইভাবে ধর্ম যদি কেউ পালন করে তাকে ডিস্টার্ব করাটাও যাবে না, এটা কথা মনে রাখা উচিত। কলকাতাতে প্রেস কনফারেন্স করা যাবে এমন কোনো প্রোটোকল নাই। তৃতীয়, কোথায় করবো না করবো সেটা যারা করবে তারা ডিসাইড করলে সবচেয়ে ভালো হয়। চতুর্থ হলো আজকে বহরমপুরে ওটা হচ্ছে, সেই হিসেবে তো সমস্যা নেই না, এই জন্য বহরমপুরে হচ্ছে, তো বহরমপুরে হচ্ছে। কলকাতা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল, আসা তো অসুবিধা কোথায়?
তো মনে করলে সকল বন্ধুর সাথে সাক্ষাৎ হওয়াটা আরও বেশি ভালো, এটা বড় উদারতার পরিচয়। এবার শেষের দিকে যাব। তো প্রবলাপনা পিন্ডার পক্ষ থেকে আপনারা যারা এসেছেন সকলকে আবার ধন্যবাদ। বিশেষ করে এই প্রেস ক্লাবের যে সেক্রেটারি মহাশয় তাকে বিশেষভাবে ধন্যবাদ, যারা তৎকালীনভাবে বুকিং করলে উনি উপযুক্ত সুবিধা তিনি করে দিয়েছেন। সেই সাথে সাথে যে সংস্থার সাথীরা আমাদের এখানে সাথ দিয়েছেন তাদের অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি। আর অবশ্যই আবার আবেদন করব আগামী 17 তারিখ বৃহস্পতিবার প্রবলাপনা প্রতিষ্ঠা দিবসে আপনারা অবশ্যই আসবেন, অংশগ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ।